Hello, my dear students. Welcome to STUDYFACT. Myself, Shrabusti Kuhu. Today, I am going to discuss about the response and chemical coordination in plants. অর্থাৎ উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ে হরমোনের ভূমিকা সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম উদ্ভিদ হরমোনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটির নাম অক্সিন, দ্বিতীয় ভাগটির নাম জিব্বেরেলিন এবং তৃতীয় ভাগটিকে বলা হয় সাইটোকাইনিন। আগের ভিডিওতে অক্সিন সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে জানবো জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন হরমোন সম্পর্কে। চলো শুরু করা যাক। প্রথমেই জানবো জিব্বেরেলিন সম্পর্কে। জিব্বেরেলিনও অক্সিনের মতোই উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন। বিজ্ঞানী এইচি কুরাসাওয়া 1921 খ্রিস্টাব্দে জিব্বেরেলা ফুজিকোরি নামক ছত্রাক থেকে সর্বপ্রথম এই হরমোনটি আবিষ্কার করেন। জিব্বেরেলা ফুজিকোরি ধানের বাকানি রোগ সৃষ্টি করে। এরপর জানবো জিব্বেরেলিনের সংজ্ঞা সম্পর্কে। উদ্ভিদের পরিণত বীজের বীজপত্র, মুকুল, বর্ধনশীল পাতা থেকে উৎপন্ন টার্পিনয়েড গোত্রভুক্ত নাইট্রোজেন বিহীন যে জৈব অ্যাসিডগুলি কাণ্ডের বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম এবং ফুল ধারণে সাহায্য করে তাকে জিব্বেরেলিন বলা হয়। অর্থাৎ এটি পরিণত বীজের বীজপত্র, মুকুল ও বর্ধনশীল পাতা থেকে উৎপন্ন হয়। এটি এক ধরনের টার্পিনয়েড গোত্রভুক্ত নাইট্রোজেন বিহীন জৈব অ্যাসিড যা উদ্ভিদ দেহের কাণ্ডের বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম ও ফুল ধারণে সাহায্য করে। এরপর জানবো জিব্বেরেলিনের উৎস সম্পর্কে। এটি প্রধানত পরিণত প্রায় বীজে, পরিণত বীজপত্র, অঙ্কুরিত বীজ এবং মুকুল সংলগ্ন কচি পাতায় অধিক মাত্রায় সংশ্লেষিত হয়। জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান হিসেবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। এটি একটি টার্পিন জাতীয় লঘু জৈব অ্যাসিড। জিব্বেরেলিন আগেই জানলাম এটি নাইট্রোজেন বিহীন এক ধরনের টার্পিন জাতীয় লঘু জৈব অ্যাসিড, যার রাসায়নিক নাম হলো জিব্বেরেলিক অ্যাসিড বা জিএ। এরপর আসবো উদ্ভিদ দেহে জিব্বেরেলিনের ভূমিকা সম্পর্কে। প্রথমেই জিব্বেরেলিন উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙন ঘটায়। সুপ্তাবস্থা বলতে কি বোঝায়? প্রতিটি বীজ এবং তার ভ্রূণেই একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জীবনের লক্ষণগুলি প্রকাশ পায় না। বীজের মধ্যে থাকা ভ্রূণের এই স্থিতাবস্থা বা সাময়িক স্থিতাবস্থাকেই বলা হয় সুপ্তাবস্থা। জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচককে সক্রিয় করে এবং এর প্রভাবে বীজের সঞ্চিত খাদ্য ধীরে ধীরে ভ্রূণে সঞ্চারিত হয় এবং ভ্রূণমূল এবং ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু হয়। এইভাবে জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থাকে ভাঙে এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। তাহলে জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিন বীজ মধ্যস্থ যে বিভিন্ন উৎসেচক থাকে তাদের সক্রিয়তা বৃদ্ধি করে এবং তার প্রভাবে বীজের সঞ্চিত যে খাদ্য তা ধীরে ধীরে ভ্রূণে সঞ্চারিত হয় এবং ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু হয়। এইভাবে জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। এরপর আসবো দ্বিতীয় একটি ভূমিকা সম্পর্কে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং এর ফলে উদ্ভিদের কাণ্ড লম্বা হয়। মূলত পর্বমধ্যে নিবেশিত ভাজক কলাকোষের বিভাজন ও আয়তন বৃদ্ধির দ্বারা এই হরমোনটি উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে। নিবেশিত ভাজক কলাকোষ বলতে কি বোঝায়? দুটি স্থায়ী কলার মাঝের যে ভাজক কলা অংশ তাকেই বলা হয় নিবেশিত ভাজক কলাকোষ। জিব্বেরেলিন এই অঞ্চলের কোষের বিভাজন এবং
আয়তনের বৃদ্ধি ঘটায় এবং তার ফলে উদ্ভিদটি লম্বা হয়। এই পদ্ধতিকে বোল্টিং পদ্ধতি বলা হয়। এছাড়াও জিববেরেলিন ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এই হরমোন প্রয়োগে আপেল, নাশপাতি প্রভৃতি ফলের আকার বাড়ে, আঙুরের বৃন্ত বৃদ্ধি পায়, ফলের থোকা বড় হয় এবং আঙুরের আকারও বৃদ্ধি পায়। 1996 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডেনিস ও নিটস সর্বপ্রথম জিববেরেলিন প্রভাবে বা প্রয়োগে আপেলের বীজবিহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেন। ওকে, এরপর আসবো সাইটোকাইনিন হরমোন সম্পর্কে। সাইটোকাইনিন নামটির উৎপত্তি হয়েছে সাইটোকাইনেসিস শব্দ থেকে, যার অর্থ হলো কোষ বিভাজন। এই হরমোনটি কোষ বিভাজনে সাহায্য করে বলে এর এই রকম নাম। সাইটোকাইনিনের কিছু অন্য নাম আছে, সেগুলি হলো যথাক্রমে কাইনেটিন, কাইনিন, ফাইটোকাইনিন ইত্যাদি। এরপর আসবো সাইটোকাইনিনের সংজ্ঞায়। সাইটোকাইনিন কাকে বলে? উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত যে ক্ষারীয় জৈব পদার্থ উদ্ভিদের কোষ বিভাজন ও জরা রোধে সাহায্য করে তাকে সাইটোকাইনিন বলা হয়। তাহলে সাইটোকাইনিন কোথায় সংশ্লেষিত হয়? এটি উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। রাসায়নিকভাবে এটি একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় জৈব পদার্থ, যা উদ্ভিদের কোষ বিভাজন এবং জরা অর্থাৎ বার্ধক্য রোধে সাহায্য করে। ওকে, তাহলে এখান থেকে আমরা জানলাম সাইটোকাইনিন কথার উৎপত্তি হয়েছে সাইটোকাইনেসিস শব্দ থেকে, যার অর্থ হলো কোষ বিভাজন। যেহেতু এই হরমোনটি কোষ বিভাজনে সাহায্য করে, তাই এই হরমোনটিকে এইরকম নাম দেয়া হয়েছে। এবং সাইটোকাইনিনের কিছু অন্য নাম সম্পর্কে জানলাম, যেগুলি হলো কাইনেটিন, কাইনিন এবং ফাইটোকাইনিন ইত্যাদি। আর সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। এটি একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় জৈব পদার্থ, যা উদ্ভিদের কোষ বিভাজন ও বার্ধক্য রোধে সাহায্য করে। এরপর জানবো সাইটোকাইনিনের উৎস সম্পর্কে। সাইটোকাইনিন উদ্ভিদের বীজের অপরিণত শস্য, বর্ধনশীল ভ্রূণ, তরুণ ফল প্রভৃতি যে সমস্ত উদ্ভিদ অঙ্গে দ্রুত কোষ বিভাজন ঘটে সেইখানে অধিক মাত্রায় সংশ্লেষিত হয়। ডাবের জল অর্থাৎ নারকেলের তরল শস্য, আম, কলা, আপেল প্রভৃতি ফলে ও ভুট্টার শস্যে এই হরমোনটি প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। ওকে, রাসায়নিক উপাদান হিসেবে সাইটোকাইনিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন প্রেজেন্ট থাকে। না, এটি হলো একটি ক্ষারধর্মী জৈব রাসায়নিক পদার্থ। এটি অ্যাডেনিন জাত পিউরিন বিশেষ। এর রাসায়নিক নাম হলো 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। ওকে, তাহলে সাইটোকাইনিন আমরা কোথায় দেখতে পাই? এটি যে সকল উদ্ভিদ অঙ্গে দ্রুত কোষ বিভাজন ঘটে সেই সকল অঞ্চলে অধিক মাত্রায় সংশ্লেষিত হয়, যার উদাহরণস্বরূপ বলা যেতে পারে অপরিণত শস্য, বর্ধনশীল ভ্রূণ এবং তরুণ ফল। এছাড়াও ডাবের জলে বা নারকেলের তরল শস্যে আমরা সাইটোকাইনিন পেতে পারি। তাছাড়াও আম, কলা, আপেল প্রভৃতি ফল এবং ভুট্টার শস্যে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন উপস্থিত থাকে। আর রাসায়নিক উপাদান হিসেবে এক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন থাকে। এটি একটি ক্ষারধর্মী জৈব রাসায়নিক পদার্থ। এর রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। এটি একটি অ্যাডেনিন জাতীয় পিউরিন। ওকে, এরপর আসবো উদ্ভিদ দেহে সাইটোকাইনিনের ভূমিকা সম্পর্কে। সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের পাতা ও অন্যান্য অঙ্গের জরা বা বার্ধক্য বিলম্বিত হয়। এই কারণে বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং পরীক্ষার দ্বারা এই ধারণাটি প্রমাণ করেন। একে রিচমন্ড ও ল্যাং এফেক্ট বলা হয়। ওকে, তাহলে সাইটোকাইনিন যে উদ্ভিদের পাতা ও অন্যান্য অঙ্গের বার্ধক্য বিলম্বিত করে সেটি প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী রিচমন্ড ও ল্যাং তাদের পরীক্ষার দ্বারা। এই জন্য এই পদ্ধতিকে রিচমন্ড ল্যাং এফেক্টও বলা হয়। সাইটোকাইনিন কোষের বিভাজন সংঘটন করে, অর্থাৎ উদ্ভিদ কোষের কোষচক্রে যে সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা
সেই দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটিয়ে মাইটোসিস কোষ বিভাজন করতে সাহায্য করে সাইটোকাইনিন, অর্থাৎ কোষ বিভাজনকে ত্বরান্বিত করে সাইটোকাইনিন। ওকে, তাহলে কি হয় না, কোষ বিভাজনের যে সিনথেসিস বা সংশ্লেষণ দশা, সেই দশায় ডিএনএ সংশ্লেষ ঘটিয়ে মাইটোসিস কোষ বিভাজন করতে সাহায্য করে এবং তার ফলে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। এরপর আসবো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি সম্পর্কে। সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধিকে রোধ করে এবং পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এর ফলে উদ্ভিদটির শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে এবং উদ্ভিদটি ঝোপের মতো আকৃতি লাভ করে। এটি অক্সিনের একটি বিপরীত প্রক্রিয়া। অক্সিনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে বা এপিক্যাল ডমিনেন্স ঘটায়, কিন্তু সাইটোকাইনিন ঠিক অক্সিনের বিপরীত ভূমিকা পালন করে। তা অগ্রমুকুলের বৃদ্ধিকে ধীরে ধীরে রোধ করে এবং পার্শ্বীয় কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তার ফলে উদ্ভিদের শাখা প্রশাখার বিস্তার হয় এবং ধীরে ধীরে উদ্ভিদটি ঝোপের মতো আকৃতি লাভ করে। এরপর আসবো পত্রমোচনের বিলম্বিত করা। সাইটোকাইনিনের একটি অন্যতম ভূমিকা। সাইটোকাইনিন উদ্ভিদের জড়া বা বার্ধক্য বিলম্বিত করে। এটি পাতার পত্রমূলের গোড়ায় অবস্থিত কোষগুলির কোষপ্রাচীরকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। তার ফলে কোষগুলি সজীব থাকে এবং এই কারণে উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত হয়। অর্থাৎ উদ্ভিদের যে পাতা ঝরে যাওয়া, তার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে এই সাইটোকাইনিন নামক হরমোন। কি হয় না, যে সকল পাতার পত্রমূলের গোড়ায় যে কোষগুলো থাকে তাদের কোষপ্রাচীরকে ক্ষয় হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে সাইটোকাইনিন। তার ফলে কি হয়, যে পত্রমূলের গোড়ার কোষগুলি সতেজ থাকে বা সজীব থাকে, এর ফলে পত্রমোচন বিলম্বিত হয়। এই জন্যই ফুল ও পাতাবাহার গাছের শাখাকে ফুলদানিতে বেশি দিন সতেজ রাখতে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয়। এরপর আসবো অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন হরমোনের তুলনা সম্পর্কে। উৎস হিসেবে অক্সিন আমরা দেখতে পাই বিভিন্ন বর্ধনশীল অঞ্চলে, জিববেরেলিন অঙ্কুরিত বীজে এবং সাইটোকাইনিন ফল ও বীজের শস্যে আমরা দেখতে পাই। প্রবাহ স্বরূপ অক্সিনের প্রবাহ হয় সর্বদা নিম্নমুখী, অর্থাৎ কাণ্ড থেকে মূলের দিকে। জিববেরেলিনের প্রবাহ উভমুখী এবং সাইটোকাইনিন সব দিকে পরিবহন করতে পারে। অক্সিন কোষ বিভাজনে অংশ নেয়। কোষ বিভাজনে জিববেরেলিনের কোনো ভূমিকা নেই। সাইটোকাইনিনও কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রপিক চলন। উদ্ভিদের অক্সিন হরমোন ট্রপিক চলনে সাহায্য করে। জিববেরেলিন এবং সাইটোকাইনিন হরমোনের ট্রপিক চলনে কোনো ভূমিকাই নেই। মুকুলের বৃদ্ধি। অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। জিববেরেলিন এবং সাইটোকাইনিন এই দুটি হরমোনই যথাক্রমে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।